সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্যের অভিযোগে দায়ের হওয়া মামলায় ঝাড়গ্রাম আদালতে হাজিরা দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। ঝাড়গ্রাম থানার কেস নম্বর 168/16 অনুযায়ী তার বিরুদ্ধে বর্তমানে ভারতীয় দণ্ডবিধির 341, 505, 506, 507 ও 120 ধারায় মামলা চলছে। বুধবার থেকে এই মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হবার কথা। উল্লেখ্য, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ঝাড়গ্রাম থানায় দিলীপ ঘোষ ও তুষার ঘোষের বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়। এতদিন বিধাননগরের এমপি এমএলএ স্পেশাল কোর্টে মামলা শুনানি চলছিল। সেখানে 11 জনের সাক্ষ্য গ্রহণের পর মামলাটি ঝাড়গ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জেএম কোর্টে স্থানান্তর করা হয়েছে। প্রসঙ্গত, মামলার সঙ্গে প্রথমে 25/27 আর্মস অ্যাক্ট যুক্ত থাকলেও পরবর্তী সময়ে পুলিশ চার্জশিটে ওই ধারাগুলির কোনো উল্লেখ করেনি। আদালত থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আশাকর্মীদের আন্দোলন প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, এভাবে আটকে রেখে রাজ্য সরকার আশাকর্মীদের দমন করতে পারবে না। পুলিশ দিয়ে পরিস্থিতির সামাল দেওয়ার চেষ্টা করছে, কিন্তু তাতেও সফল হবে না। এছাড়াও সিএএ প্রসঙ্গে তিনি দাবি করেন, হাজার হাজার মানুষ ইতিমধ্যেই সিএএ তে ফর্ম ফিল আপ করেছেন, তারা অবশ্যই নাগরিকত্ব পাবেন। বিভিন্ন জায়গায় পুলিশ আটকে এই ফোন সাইলেন্ট করো। পুলিশ কতদিন লোককে আটকাবে? কোথাও কেউ আটকাতে পেরেছে? চলে যাচ্ছে সরকার। সেই জন্য শেষ আছে পুলিশ আর গুন্ডা, এই দিয়ে টিএমসি বাঁচার চেষ্টা করছে। এটাই তাদের কাল হবে। মানে এখানে খালি পুলিশ নয়, বিভিন্ন স্টেশনে আরপিএফরাও আটকেছে। আরপিএফ আটকেছে আমার তো জানা নেই কাউকে। আরপিএফ আটকাবে কেন? লোকেরা যাচ্ছে, হ্যাঁ বিনা টিকিটে গেলে একটু আটকাতে পারে, কিন্তু যেভাবে সমস্ত শক্তি প্রয়োগ করে সরকার বাঁচার চেষ্টা করছে, এটা ওদের বিরুদ্ধেই যাবে। আজকে দাদা কি কারণে আপনি ঝাড়গ্রাম কোর্টে এসেছেন? 16 সালে আমাদের বিরুদ্ধে একটা আর্মস কেস দেওয়া হয়েছিল টিএমসি তরফ থেকে। তার হিয়ারিং চলছে, শেষ পর্যায়ে চলে এসছে। এই কেস চলে গেছিলো স্পেশাল কোর্টে, সল্টলেকে, আবার এখানে এসছে। তো খালি যিনি পিপি ছিলেন তিনি এপিআর হননি বলে বাকি আছে, নাহলে তার চাকরি হলে ডিসমিস হয়ে যাবে। সিএতে আবেদন করে মিলল নাগরিকত্ব পেলেন হাবিবপুরের ভূমি গ্রামের সত্যরঞ্জন বারুই। হাজার হাজার লোক, মানে লক্ষ লক্ষ লোক সিএতে অ্যাপ্লাই করছেন, আর অ্যাপ্লাই করে ডকুমেন্ট দিলে সবাই নাগরিকত্ব পেয়ে যাবেন। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র। বিজ্ঞানসম্মত আধুনিক পদ্ধতি ও অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা ও কাউন্সেলিং করানো হয়। নেশার প্রবণতা থেকে বের হওয়ার জন্য চাই সৎ ইচ্ছা। এই নেশাসক্ত ব্যক্তিদের নানান সমস্যার সম্মুখীন হতে হয়। তারা চাইলেও এই পথ থেকে বেরিয়ে আসতে পারেন না, হতাশ ও একাকিত্ব বোধ করেন। তাদের ভুল পথ থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর। মাদকাসক্ত ব্যক্তি পাগল নয়, খারাপ নয়, তারা শুধুই অসুস্থ। প্রয়োজন শুধু সঠিক চিকিৎসা। আপনার সন্তান কোথায় যায়, কাদের সাথে চলাফেরা করে, নিয়মিত স্কুল কলেজ যায় কিনা, অপ্রয়োজনে বাড়ির বাইরে থাকে কিনা, অস্বাভাবিক জীবন যাপন করে কিনা, আপনি যা অর্থ দেন তা সঠিকভাবে ব্যয় করে কিনা, পারিবারিক অশান্তি, শারীরিক অত্যাচার, স্ত্রী পরিজনকে অকারণে সন্দেহ, অবিশ্বাস, কর্মক্ষেত্রে অবনতি, মাত্রাতিরিক্ত আর্থিক চাহিদা বেড়ে গেছে। তার মানে আপনার প্রিয়জন তীব্র নেশাগ্রস্ততায় বা মানসিক সমস্যায় ভুগছেন। নেশামুক্তি ও মানসিক রোগের নিরাময় ও কাউন্সেলিং কেন্দ্র এখন বেলদায়। মদ, গাঁজা, ড্রাগস ও ইত্যাদি বিভিন্ন ধরনের নেশা এবং মানসিক রোগের চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন। এখানে আমাদের চিকিৎসা পদ্ধতি: 1. নেশাগ্রস্ত রোগী এবং তার পরিবারের কাউন্সেলিং এর ব্যবস্থা। 2. নিয়মিত যোগ, প্রাণায়াম ও ধ্যানের মাধ্যমে এবং মোটিভেশনাল ক্লাসের মাধ্যমে রোগীকে সুস্থ করা। 3. নিয়মিত ডাক্তারি পরিষেবা ও অভিজ্ঞ সাইকোথেরাপিস্ট দ্বারা কাউন্সেলিং এর ব্যবস্থা প্রদান। 4. প্রত্যেক রোগীর নিজস্ব শারীরিক এবং সামাজিক বৈশিষ্ট্য অনুযায়ী পৃথক পৃথক কাউন্সেলিং এর ব্যবস্থা, অভিজ্ঞ পরামর্শদাতার পরামর্শ প্রদানের ব্যবস্থা। 5. অনিচ্ছুক রোগীদের বাড়ি থেকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা অনুমোদিত মদ, গাঁজা, ড্রাগস ও মানসিক রোগে চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেলদা থেকে। যোগাযোগ করুন আমাদের সঙ্গে। মোবাইল নাম্বার 9144587202। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন, বেলদা, কেশিয়ারি মোড়, রেলগেটের কাছে, মোহাম্মদপুর।